হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা জার্মানি সম্পর্কে কিছু তথ্য জানবো। জার্মানি এমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কে কিছু তথ্য জানবো। জার্মানি এমন একটি দেশ যেটা এখন আপাতত ওয়ার্ল্ডের থার্ড বিগেস্ট ইকোনমি। যের আগে ছিল যে জাপান, এখন সেটা জার্মানি চলে আসছে। জার্মানি হচ্ছে একমাত্র কান্ট্রি পুরো ইউরোপের ভিতরে যার সারপ্লাস আছে। সারপ্লাস মানে হচ্ছে তারা এক্সপোর্ট বেশি করে, ইম্পোর্ট কম করে। টেকনোলজিক্যাল একটা ইনোভেটিভ দেশ যদি আমরা বলি ইউরোপের ভিতরে বা ওয়ার্ল্ডের ভিতরে, ওয়ান অফ দেম ইজ জার্মানি। জার্মানিতে কাজ করার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করার হিউজ অপরচুনিটি জার্মান সরকার দিয়ে থাকে। জার্মানিতে এমপ্লয়মেন্টের আন্ডারে অনেক ধরনের ভিসা ক্যাটাগরি আছে, তবে আজকে আমরা জানবো সিম্পল ক্যাটাগরি সম্পর্কে এবং কিভাবে অ্যাপ্লাই করতে পারেন বা কি ধরনের ডকুমেন্টস আপনার লাগতে পারে এই সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানার চেষ্টা করব। হাই মিরিয়াজ, বিগত 10 বছর যাবৎ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা, কাজ এবং ব্যবসার কারণে থাকা হচ্ছে। ইউরোপিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ইউরোপবন্ডের ব্যানারে আসবো। আশা করি আমাদের সাথে থাকবেন। জার্মানিতে এমপ্লয়মেন্ট ভিসার বা এমপ্লয়মেন্ট সেক্টরে আসার সবার প্রথম যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার সেক্টরের কাজ করতে আসতে হবে। যেমন আপনি যদি জার্মানির বাইরে একটা কাজ করেন এবং জার্মানিতে আসার জন্য অন্য একটা সেক্টরে ট্রাই করতেছেন, তাহলে হবে না। আপনি বাইরে যে কাজটা করতেন সেই একই কাজে আপনাকে জার্মানিতে অ্যাপ্লাই করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে জার্মানির এমপ্লয়মেন্ট ভিসাটা 2 বছরের দেওয়া হয় এবং পসিবল টু এক্সটেন্ড ইফ দ্য কোম্পানি লাইকস ইউ। কোম্পানি যদি আপনাকে পছন্দ করে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ভিসা ওরা এক্সটেন্ড করবে এবং এই ভিসার মাধ্যমে 2 বছর শেষ হওয়ার পরে যখন আপনার এক্সটেনশন পিরিয়ড কমপ্লিট হবে, দেন ইউ ক্যান অলসো অ্যাপ্লাই ফর ব্লু কার্ড, যেটা হচ্ছে যে ব্লু কার্ড অ্যাপ্লাই করার পরে আপনি নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবেন। যদিও জার্মান নাগরিকত্ব এখন এই বছর থেকে অনেকটা সহজ, প্লাস জার্মান এমপ্লয়মেন্টের নতুন একটা স্কিলস অ্যাক্ট আসছে, উইচ ইজ অলসো গ্রেট। 2023 নভেম্বরে সেটা আসছে এবং 2024 মার্চ থেকে, মানে এই বছরের মার্চ মাস থেকে সেটা শুরু হয়ে গেছে, অলরেডি কাজ করছে। অনেক সুযোগ সুবিধা আসলে জার্মান গভর্নমেন্ট দিচ্ছে যারা স্কিলড ওয়ার্কার। আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। জার্মান গভর্নমেন্ট লং টার্ম যেসব এমপ্লয়মেন্ট ভিসাগুলো দেয় তার বেশ কিছু ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্যাটাগরি, যেখানে জার্মান কোনো কোম্পানি আপনাকে জব অফার করবে। দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, মানে হচ্ছে যে আপনি জার্মানিতে এসে ব্যবসা করতে চান বা আপনি জার্মানিতে এসে যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে চান, এই টাইপের যে ভিসাটা দেওয়া হয় সেটাকে সেলফ এমপ্লয়মেন্ট সেক্টরে ফেলানো হয়েছে। থার্ড ক্যাটাগরিটা হচ্ছে আপনার অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কাজ করতে পারবেন। আপনি যদি জার্মানিতে এসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে ওটারও একটা সেক্টর আছে। ফোর্থ হচ্ছে জব সিকিং ক্যাটাগরি, মানে আপনি জার্মানিতে এসে হচ্ছে জব সার্চ করবেন, এই জন্য আপনি জার্মানির ভিসা যাচ্ছেন, which also goes to employment category। 4 নম্বরটা হচ্ছে আপনার ওয়ার্ক অ্যাজ EU pair। EU pairটা হচ্ছে যে আসলে আপনি জার্মানির ভাষা সম্পর্কে এবং কালচার সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, ইন দ্য সেম টাইম ইউ অলসো ওয়ান্ট টু ওয়ার্ক। এই টাইপের একটা ভিসা আছে, সেটাকে বলা হচ্ছে জার্মান EU pair। আর একটা ভিসা ক্যাটাগরি আছে আন্ডার এমপ্লয়মেন্ট সেক্টর, সেটা হচ্ছে যে ওয়ার্ক ইন হলিডে, মানে আপনি হলিডেতে আসছেন এবং সেখানে হচ্ছে যে আপনি কাজ করছেন। তবে এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য না, দিস ইজ ফর লাইক US অথবা অস্ট্রেলিয়া অথবা কানাডা, নিউজিল্যান্ড। এই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে ওদের যাদের বয়স 18 বছর কমপ্লিট হয়, যাদের A levels O levels কমপ্লিট হয়, এই যে আপনার হাই স্কুলটা কমপ্লিট হওয়ার পরে ওরা অনেকেই দেখা যায় যে অন্য যে কোনো দেশে জাস্ট ফর ভ্যাকেশনে যায়, তখন হচ্ছে যে ওই ভ্যাকেশনের মাঝখানে ওরা কাজ করার যে পারমিশনটা পায় ওটা হচ্ছে এমপ্লয়মেন্ট পারমিশনের আন্ডারে পড়ে। সো এই সব ক্যাটাগরিটা হচ্ছে আসলে লং টার্ম এমপ্লয়মেন্ট পারমিট জার্মান সরকার এই মুহূর্তে দিচ্ছে। আচ্ছা, আমরা এখন তাহলে জেনে নেই জার্মান এমপ্লয়মেন্ট পারমিটের জন্য আগে আপনাকে জার্মান ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে কোন কোন দেশের ভিসার দরকার হবে জার্মান ভিসা এবং কোন কোন দেশের ভিসা দরকার হবে না, এবং কোন কোন দেশ আছে বা কোন কোন কলোনি আছে, জার্মান কলোনি, যেগুলো হচ্ছে যে আপনার কোনো ভিসার দরকার হবে না বা স্পেশাল পারমিশনের দরকার হবে। এরকম অনেক কলোনি আছে আফ্রিকাতে। সো প্রথমে আমরা জেনে নেই যে থার্ড ওয়ার্ল্ড যত কান্ট্রি আছে সবার ভিসা দরকার হবে এবং এমপ্লয়মেন্টের পারমিটেরও দরকার হবে, প্লাস হচ্ছে যে কোনো কোম্পানি থেকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দরকার হবে। তাছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান,
নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, রিপাবলিক অফ কোরিয়া এবং ইইএ এবং ইউ স্টেট, এই সব দেশের জার্মান ভিসার কোনো দরকার হবে না, প্লাস এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টেরও দরকার হবে না। তাছাড়া অন্যান্য যত দেশ আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তাদের সবার হচ্ছে যে ভিসা এবং ওয়ার্ক পারমিটের দরকার হবে। প্লাস আফ্রিকাতে জার্মান বেশ কিছু কলোনি আছে, ওই সব দেশের ভিসার একটা ওয়েভারি আছে, বাট হচ্ছে যে পুরোপুরি না, কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে ওরা পারমিশন, স্পেশাল পারমিশন দেয় জার্মানিতে এসে কাজ করার। জার্মানিতে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য, এমপ্লয়মেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার কিছু ওদের এলিজিবল ক্যাটাগরি আছে, লাইক আদার কান্ট্রিজ লাইক আয়ারল্যান্ডের অনেক বড় একটা লিস্ট আছে, ওই লিস্টের বাইরে আপনি অ্যাপ্লাই করলে কাজ হবে না, ওই লিস্টের ভিতরে আপনাকে থাকতে হবে। ঠিক জার্মানিতে এরকম একটা লিস্ট আছে কি কোন ক্যাটাগরিতে এলিজিবল যারা হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্ক পারমিটের জন্য। তো ওই ক্যাটাগরিগুলো আমি এখানে সুন্দর করে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে হাইলি কোয়ালিফাইড ফরেনার্স। ইন পার্টিকুলার হাইলি কোয়ালিফাইড ফরেনার্স বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার এমন কোনো স্কিল থাকতে হবে যেই স্কিলটা অন্য আর 10 জনের নাই, এরকম কোনো স্কিল যদি আপনার থাকে, could be in a construction, could be in manufacturing, could be in any sector, but it has to be highly qualified, then আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার যদি রিসার্চ বেস কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি রিসার্চ করতেছেন, যে কোনো সেক্টর রিসার্চ করছেন, যে কোনো সাবজেক্টে রিসার্চ করছেন, এই টাইপের কোনো কিছু হলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 3 নাম্বারটা হচ্ছে টিচিং প্রফেশন। টিচিং প্রফেশনে যদি আপনি থাকেন তবে অবশ্যই সেটা জার্মানির সাথে যায় এরকম টিচিং প্রফেশন। আপনি যদি এখন বাংলা টিচার বা হিস্ট্রি টিচার, ইট ডাজন্ট ওয়ার্ক দেয়ার। আপনি ইংলিশ টিচার হতে পারেন, আপনি ম্যাথের টিচার হতে পারেন, আপনি দেখা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, এই টাইপের যে টিচিং প্রফেশনগুলো আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এই টাইপের কোনো টিচিং প্রফেশন যদি আপনি থাকেন দেন ইউ ক্যান অ্যাপ্লাই। তারপর হচ্ছে যে ম্যানেজার্স যারা আছে, বিভিন্ন দেখা যায় যে প্রজেক্ট ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, এই টাইপের ম্যানেজার্স যারা আছে, যাদের হাইলি এক্সপিরিয়েন্স আছে, অনেক বছর, ওভার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ওভার 6-7 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তারা হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবে। এটা আর একটা ভেরি গুড ওয়ে টু গো টু জার্মানি। তারপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্পেশালিস্ট। বিভিন্ন ক্ষেত্রে আপনি স্পেশালিস্ট হতে পারেন। স্কিলড ওয়ার্কার ইজ আ ডিফারেন্ট থিং, স্পেশালিস্ট ইন আ ডিফারেন্ট ওয়ে। দুই জিনিস। এখন অনেকেই স্কিলড ওয়ার্কারের সাথে স্পেশালিস্ট ব্যাপারটাকে মিক্স করে ফেলে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। স্পেশালিস্ট হতে পারে যে কোনো সেক্টরে, যেমন আপনি ডেন্টাল স্পেশালিস্ট হতে পারেন, অন্য যে কোনো সেক্টর হতে পারে, কুড বি সামথিং লাইক কেমিস্ট্রিতে আপনি খুবই, অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে আপনি খুবই ভালো, আপনি ওর উপরে স্পেশালিস্ট, ইউ শুড অ্যাপ্লাই অ্যাজ ওয়েল। এরকম যে কোনো সেক্টরে আপনি স্পেশালিস্ট, ইউ শুড অ্যাপ্লাই। আর স্কিলড, ডেফিনেটলি ইটস এ হিউজ এরিয়া। জার্মানিতে স্কিলড ওয়ার্কারের আসলে খুবই ডিমান্ড। সো আমি মনে করি আপনার যদি কোনো ধরনের স্কিল থাকে যেটা আপনি মনে করেন যে জার্মানি আপনি ট্রাই করতে পারেন বা জার্মানিতে ওটার দরকার হতে পারে, আই থিঙ্ক ইউ শুড ট্রাই। এবং জার্মানিতে এছাড়াও আরো একটা সেক্টর আছে, সেটা হচ্ছে গ্রিন জবস, গ্রিন টেক। তো ওটা সম্পর্কে আমরা সামনে কথা বলবো, যে সেখানেও অনেক ধরনের জব আছে যেগুলো মানুষ অ্যাপ্লাই করতে পারে। ওকে, তাহলে আসুন জেনে নেই যে জার্মানিতে ওয়ার্ক ভিসার জন্য কিভাবে এবং কোথায় অ্যাপ্লাই করবেন, সেগুলো আমরা আসেন জেনে নেই। প্রথমে আপনাকে যেটা দরকার হবে সেটা হচ্ছে যে একটা জব অফার। আপনার যদি জব অফার না থাকে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, জব অফার ইজ ম্যান্ডেটরি। 2 নাম্বার হচ্ছে যে কি ডকুমেন্টস আপনার দরকার হবে সেই লিস্ট আমি পরে দিয়ে দিব, বাট সব ধরনের ডকুমেন্টসগুলো আপনাকে প্রিপেয়ার করতে হবে একসাথে, কোনো কিছু মিসিং থাকা যাবে না। 3 নাম্বারটা হচ্ছে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 4 নাম্বারটা হচ্ছে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এবং 5 নাম্বার হচ্ছে আপনার জার্মান যে একটা ভিসা ফিস আছে, সেই ভিসা ফিসটা পে করে সেই প্রুফটা আপনাকে নিয়ে যেতে হবে যখন আপনি হচ্ছে যে আপনার কাগজপত্র সাবমিট করবেন। 6 নাম্বার হচ্ছে যে যখন আপনি ওদের ওখানে অ্যাপ্লাইটা করবেন এবং তখন আপনাকে একটা কেস নাম্বার দেওয়া হবে, এবং সেই কেস নাম্বারটাকে আপনি অনেক সময় অনলাইনে ট্র্যাক করা যায় অথবা ওদেরকে ইমেল করেও সেটা ট্র্যাক করা যায়। এটা হচ্ছে আসলে মূলত ওয়ে। তাহলে এবার আমরা জেনে নেই যে হাউ টু অ্যাপ্লাই জার্মান ওয়ার্ক ভিসা। কি কাগজপত্র আমার দরকার হতে পারে জার্মানি অ্যাপ্লাই করার জন্য। তো প্রথমে আমার দরকার হবে হচ্ছে 2 ফুল কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। একই অ্যাপ্লিকেশন ফর্ম 2 বার করতে হবে। তারপর হচ্ছে আপনার দরকার হবে 2টা ফটো, পাসপোর্ট সাইজ। তারপর আপনার দরকার হবে ভ্যালিড ন্যাশনাল পাসপোর্ট, হেলথ ইন্স্যুরেন্স,
এনরোলমেন্ট অফ কন্ট্রাক্ট, মানে জব কন্ট্রাক্ট আপনার দরকার হবে। তারপরে হচ্ছে এই যে জব কন্ট্রাক্টটা আপনার যেটা আপনাকে দিবে সেটা অবশ্যই ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি থেকে অ্যাপ্রুভড হইতে হবে। তারপর হচ্ছে আপনার কারিকুলাম ভিটা দরকার হবে, আপনার প্রুফ অফ রেসিডেন্স দরকার হবে, প্রুফ অফ কোয়ালিফিকেশন মানে হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট, অন্যান্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ সব ধরনের সার্টিফিকেশন আপনার দরকার হবে। তারপরে পার্সোনাল কভার লেটার দরকার হবে, মোটিভেশন লেটার আমরা বলতে পারি যে কেন আপনি যেতে চাচ্ছেন বা ওই কোম্পানিতে, এভরিথিং। তারপর হচ্ছে প্রুফ অফ ক্রিমিনাল রেকর্ড আপনার দরকার হবে, প্রুফ অফ পেইড ভিসা, আবারও বলে দিচ্ছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই যে করছেন সেটা পেইড করছেন, এবং হচ্ছে যে ডিক্লারেশন অফ অ্যাকুরেট ইনফরমেশন মানে হচ্ছে যে আপনি যে সব তথ্য দিচ্ছেন এই তথ্যগুলো যে সঠিক এরকম একটা ডিক্লারেশন আপনাকে দিতে হবে। দেন ওই কাগজপত্র নিয়ে আপনাকে এম্বাসিতে যেতে হবে। জার্মান ওয়ার্ক ভিসা প্রসেস করতে 1 to 3 months সময় লাগে, ডিপেন্ড অন ওয়ার ইউ আর অ্যাপ্লাইং। এর থেকে কম সময় অনেক সময় হয়, এর থেকে বেশি সময় অনেক সময় লাগে, বাট স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 to 3 months। যখন আপনি ভিসাটা পেয়ে যাবেন, তারপর যখন আপনি জার্মানিতে আসবেন, জার্মানিতে আসার পর আপনি এখন ফ্রিলি মুভ করতে পারবেন। বাট জার্মান যখন আপনি রেসিডেন্সের জন্য আবেদন করবেন, রেসিডেন্সের জন্য আবেদন করার সময় যেই সব কাগজপত্র আপনার দরকার হবে সেগুলোর লিস্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি, which could help you as well. আপনার ন্যাশনাল ভ্যালিড পাসপোর্ট, অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেসিডেন্স পারমিট, 2 photos, report of a clean criminal record, proof of German language যেটা হতে পারে B1 অথবা B2, ম্যাক্সিমাম ক্ষেত্রে B1 দরকার হয়। তারপর the health insurance confirmation. Health insurance is mandatory in Germany. Without health insurance you cannot do anything. আপনি ইভেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স না থাকে। আর একটা হচ্ছে proof of job offer. Those are the documents you need to apply for the German residence. আপনার সকল কাগজপত্র হয়ে গেলে আপনার জায়গা অনুযায়ী অনেক জায়গায় হচ্ছে আউসল্যান্ডার বিহোর্ড বলে, ওখানে আউসল্যান্ডার বিহোর্ডে হচ্ছে যে আপনি সরাসরি যেতে পারেন অথবা প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়েও যেতে পারেন। যাওয়ার পরে সব কাগজপত্র দেওয়ার পরে they will give you a time, and after that inshallah you will get your residence. Thank you so much guys. If you have any other questions German residence সম্পর্কে অথবা German work permit সম্পর্কে, work visa সম্পর্কে, definitely DM me and I'll try my best to answer your questions. Thank you for today.